মর্নিং বন্ধুরা, তো দেখো আজ আবার একটা রেসিপি নিয়ে এসেছি। হয়ে গেছে, এটা বুঝতেই পারছো, ইলিশ মাছের তেল। আর এই দেখো আমাদের চারজনের চারটে ইলিশ মাছ আজকে ঝাল করব। তো দেখো তার জন্য নিয়ে নিচ্ছি উপকরণ। দেখো তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম। আর দেখো চিড়ে রাখা কাঁচা লঙ্কা চারটেই দিলাম চিড়ে, কারণ এই যেখানে সর্ষের মধ্যে কিন্তু দেখো কাঁচা লঙ্কা বাটা, কালো জিরের সর্ষে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। বন্ধু, ঝোলে ঝাল ও তেল উঠে গেছে, মাছের নুন হলুদ মাখানো আছে, তো আবার অল্প একটু হলুদ দিয়ে দেবো। তার সাথে পরিমাণ মতন একটু লবণ দেব। সুন্দর করে ঝোল কিন্তু ফুটে গেছে। আমি এবার একে একে মাছগুলো ছেড়ে দেবো ঝোলে। তো দেখো এখনই কিন্তু মনে হচ্ছে যে মাছের ঝোল হয়ে গেছে। ইলিশ মাছ এমনই একটা মাছ যে খেতেও যেমন স্বাদ, এবং তুমি যেমনই রান্না করো না কেন স্বাদ মাছই কিন্তু তুলে দেয়। মাছের স্বাদ আনার জন্য তোমাকে অন্য কোনো কিছু করতে হবে না। তুমি কিন্তু এটা নামিয়েও পাতলা ঝোল খেতে পারো, দারুণ লাগবে। কিন্তু আমি যেহেতু ভাপা করছি, কাঁচা অনেকে টিফিন কৌটোতেও দেয়, তো আমি ওটা দিই না, কারণ ভাতে দেওয়া হয় বা কিছু, আমি এটাতেই করি করাতে, যাতে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি। তো দেখো এখন কিন্তু অলরেডি মনে হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে, তো এটা হোক। দেখো সুন্দর করে কিন্তু মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো লঙ্কা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই। তো দেখো কত সুন্দর। এবার এটা ভালো করে ফুটলে কিন্তু নামিয়ে ফেলবো। এই যে ঝালটা, ইলিশ মাছের কাঁচা যে ঝালটার কিন্তু কালারটাও এসছে কাঁচা লঙ্কা কালার, এবং কাঁচা লঙ্কার একটা ফ্লেভার পাওয়া যাবে। তোমাদের সাথে এর আগেও ঝাল দেখিয়েছি, কিন্তু আজকের ঝালটা সম্পূর্ণ আলাদা, একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে। তো সেটাই, এখনও কিন্তু গন্ধ আসছে একটা কাঁচা লঙ্কার ফ্লেভার, কত সুন্দর। তো দেখো যে যেরকম ঝোল খেতে চাও, যদি মনে করো কেউ একটু পাতলা খাবে, ঝোল একটু বেশি লাগে অনেকের, তারা তোমরা পাতলা ঝোলই রাখতে পারো। কেউ আছে ইলিশ মাছের মধ্যে মশলা থাকবে, মাছের মধ্যে সেটা দিয়ে ভাত মেখে খাবে, সেরকমও তোমরা শুকিয়ে করতে পারো। তো আমি অতটা শুকনো করব না, তোমাদের দাদা ভাইয়ের ছাড়া আমার ঝোল লাগে, ছেলেরও লাগে, তো আমি অত শুকনো করব না। তো সেই জন্য কিন্তু আমি একটু ঝোল রাখবো, তবে এতটা না, আর একটু টানুক, ভালো করে সর্ষেটা মাছের সাথে মিশে যাক, একটা ফ্লেভার ঢুকে যাক, তারপরে। বন্ধুরা দেখো কত সুন্দর কালার কিন্তু চলে এসছে। নামাবো আমি, তো দেখো কত সুন্দর কালার এসছে। একবেলা খাবো, বেশি ঝোল লাগবে না। তো দেখো বন্ধুরা হয়েই এসছে, কিন্তু ঝোল বেশ গাঢ় হয়ে গেছে। তোমরা সর্ষে বুঝে দেবে, যে যেরকম খাও সর্ষের টেস্ট সেরকমই কিন্তু দেবে। আমি এখানে দিয়েছি মিডিয়াম, যাতে সর্ষের ঝাল করছি, সর্ষেটা যদি বোঝাই না যায় সেটা তো একদমই ভালো লাগে না, তো সেই জন্য কিন্তু আমি মিডিয়াম দিয়েছি। তো বন্ধুরা দেখো আমার কিন্তু হয়ে গেছে ঝাল। এইটুখানি ঝোল একদমই শুকাবো না, এইটুখানি ঝোল রাখবো। দেখতেই পাচ্ছ ঝাল, আজকে ঝালের কালারটা একদম অন্যরকম এসছে। ঝোলটা আমার অনেকটাই বেশি হয়েছে, কিন্তু এইটুখানি ঝোল দেখো।
তো বন্ধুরা দেখো আমার কিন্তু মাছ একদমই রেডি। আজকে মাছের কালারটা দুর্ধর্ষ, আর ওপরে কিন্তু পুরো তেলের লেয়ার। তেলটা তো দিতেই হবে ঝালে, আর নিচে মশলাটা রয়েছে। তো তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবে। আমি কিন্তু এর ওপরে একটু কাঁচা তেল দেব, দিয়ে ঢেকে রেখে দেবো। এটার টেস্ট কিন্তু একদম আলাদা পাবে। তো তোমরা কিন্তু এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। দেখো বন্ধুরা কি সুন্দর, আজকে মাছের সাইজটাও কিন্তু খুব ভালো। ডিম ছাড়া মাছ খেতেও কিন্তু খুব টেস্ট হয়, আর সাইজটা খুব সুন্দর। তো কেমন লাগলো আজকের আমার এই ইলিশ ভাপা, কড়াতে করা ইলিশ ভাপা রেসিপি? তোমরা অনেকে টিফিন কৌটোতে ভাপ দাও, আমিও দিয়েছি, কিন্তু আমি ভাবলাম চলো নতুনভাবে ট্রাই করি। কড়াতেও করব, কিন্তু ঠিক মনে হবে যে না কোনো বাটিতে বসিয়ে করেছি কাঁচা অবস্থায়। তো চলো, আজকে ছিল আমার এই স্পেশাল মেনুটা, ইলিশ মাছ ভাপা কড়াতে করা সেটা। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। বেশি বেশি করে সাপোর্ট করো এবং লাইক কমেন্ট শেয়ার করো, বেশি করে শেয়ার করো। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা। এই আজকে লাঞ্চ মেনু এই ইলিশ মাছ ভাপা আর ইলিশ মাছের দেখো তেল। তো কারণ আমি এক জায়গায় যাব এখন, তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে স্নান করে কিন্তু আমি এক জায়গায় বেরোবো। তো দেখতেই পাচ্ছ ইলিশ মাছ ভাপা আর ইলিশ মাছের তেল। এই হলো আজকের আমার লাঞ্চ মেনু। তো এটাকে আমি কিন্তু চেপে ঢেকে রাখবো, যেহেতু কাঁচা তেল দিয়েছি তো সেহেতু ঢেকে রাখবো, কারণ এর একটা স্বাদই হবে আলাদা।